মাজলিসে বসা মানুষদের উদ্দেশ্যে আল্লাহ আসমান থেকে বলেন, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আরেকটি কথা বলেন, তাদের পূর্বে যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আরেকটি কথা বলেন, ফাআতাইতুহুম মা সালু, তারা মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আমি তাদের আমলনামায় পূর্ণ নেকি দান করেছি। এই চারটা কথা আল্লাহ যখন বলেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এদের মাঝে একজন লোক এসে বসে গেছে, লোকটা অনেক বড় পাপী মানুষ, নিকৃষ্ট খারাপ মানুষ। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সে শুধু বসে পড়েছে। প্রথমত লোকটা অনেক বড় পাপী, দ্বিতীয়ত লোকটা এই সম্মেলনে আসেনি, এই লোকটা এসেছে এমনিতেই, দেখি কি বলে। ফেরেশতারা বলছেন, আল্লাহ এই মানুষটাকেও আপনি ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ তাদের উত্তরে বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে অংশগ্রহণ করেছে তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে যাবে আমি তাকেই ক্ষমা করে দেব। কেউ নিরাশ হবে না, কেউ ক্ষমা থেকে বঞ্চিত হবে না। তো হয়তোবা আমাদের অজ্ঞতা, আমরা এই মাজলিসের যে মর্যাদা ফজিলত সেটাই জানি না। প্রোগ্রামে আসি আমরা, কিন্তু দোকানে থাকি, রাস্তায় থাকি, কিন্তু রব্বুল আলামিন বলছেন মাজলিসে এসে বসে পড়লে আমি তাকে ক্ষমা করে দেব। কারণ এই হাদিসটা তার প্রমাণ যে আল্লাহ রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিলেন, বড় পাপী হওয়া সত্ত্বেও শুধু এসে বসে গেছে তাই আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আজকের যে আপনারা আলোচনার বিষয় দিয়েছেন সেইটা নিয়ে একটু আলোচনা করি, আশা করি বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানহাজের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 48 নম্বর আয়াত, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য আমি শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। তাহলে শরীয়ত একটা আর মানহাজ একটা, দুইটাই দিয়েছেন। মানহাজ হলো শরীয়ত মানার নীতি বা পদ্ধতি। আল্লাহ তো নাজিল করেছেন সালাত, তো সালাত আপনি কিভাবে পড়বেন
এই পদ্ধতিটার নাম হলো কি? মানহাজ। কথা মনে থাকবে? আমি আপনাদের মনোযোগ চাচ্ছি, এই জন্যই যে এইটা যদি শুধু আমি বুঝাতে পারি, আপনারা যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহর রহমতে বুঝেন, তাহলে জীবনে সবচেয়ে ভালো একটা বিষয়ে এলেম অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো মানহাজের বুঝের চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো বুঝ নাই। আল্লাহকে বুঝতে হলেও মানহাজ বোঝা লাগবে। আমি কি বুঝাতে পারলাম? আল্লাহকে বুঝতে চাইলেও কি বোঝা লাগবে? মানহাজ বোঝা লাগবে। আগে যখন বক্তব্য দিতাম আকীদার উপরে, তখন মানুষ বুঝতো না। জুমার খুতবা দিলাম 40-45 মিনিট, আমি ইমামের রুমে বসে আছি, মানুষ যাচ্ছে আর বলছে, মনে হয় 12-13 সালের দিকে, 11 সালের দিকে বলছে যে 45 মিনিট খুতবা দিল, অথচ ছেলে বাচ্চার কয়টা দেওয়া লাগবে, ছাগল আর মেয়ে বাচ্চার কয়টা দেওয়া লাগবে, এটাই বলল না ইমাম সাহেব। এর মধ্যে কি আলোচনা করা যায়? এখানে কি অবস্থা দেখেন, এই পাশে কি অবস্থা দেখেন। আজকে যখন মসজিদে খুতবা দেই, এই মুসল্লিগণ খুব ভালো মনোযোগ দিয়ে খুতবাটা আজকে শুনছেন, আমার খুব ভালো লাগছে। আর যে বাড়িতে আমাকে নিয়ে গেছিলেন, ছিলাম এতক্ষণ, এই বাড়ির মানুষও এত ভালো। একটা ছেলে আছে, না হলো নাইম, আর আমার সাথে এক ছেলে আসছে। এই যে বিরক্ত করেছে, আমি এই বাড়িওয়ালার কাছে ক্ষমা চাই। এতটাই আমাদেরকে খেদমত করতে চেয়েছেন, আল্লাহ তাদেরকে যাজায় খায়ের দান করুক, আমিন। আপনাদের সম্পর্কে তো আমার ধারণা ভালো, আলহামদুলিল্লাহ। আমাকে আলোচনাটা করার সুযোগ দেন, কথা বলেন না দয়া করে। তো কি বলছিলাম? খুতবা দিলাম আমি আকীদার উপরে, আর মুসল্লিরা শুনেছে কিসের উপরে? আকিকা, তাই না? ওর মাথায় সবসময় ছিল কি? আকিকা। কখন ছাগলের কথা বলবে, কয়টা ছাগল দিতে হবে, খাসি না কি আর একটা বলেন, বকরি। তাহলে চিন্তা করেন আকীদার উপরে আমাদের মানুষের কেমন চিন্তা ভাবনা। আর একটা হলো, বছর 4 আগে হবে হয়তোবা, করোনার আগে বাকি পরে প্রথম আমি মানহাজের উপরে খুতবা দেই আলামিন মসজিদে। ওই সময়ে কোনো এক বাসায়, আমি বলছি না নামটা, হয়তো উনি আলোচনা শুনলে মনে মনে হাসবেন। আসর পর থেকে আধা ঘন্টা 40 মিনিট আমি মানহাজ নিয়ে আলোচনা করছিলাম। তো মাগরিবের টাইম হয়ে গেল, ওযু করতে গেছি আমি। তো তারা আলোচনা করছেন, শিক্ষিত মানুষ বলছে, আচ্ছা মুজাফফর বিন মহসিন কি মাযহাবী হয়ে গেলেন? এটা কি মাযহাবের এত দাম? এটা তো কখনো বুঝিনি। আপনারা কি বুঝলেন বলেন তো? ওনার মাথায় ঢুকে আছে কি? মাযহাব। আর আমি বলেছি কি? মানহাজ। আজকে আপনারা কি বুঝবেন আল্লাহ ভালো জানে। আপনারা কি বুঝবেন? মানহাজ। ইনশাআল্লাহ আল্লাহ যেন, শুরুতেই কিন্তু দোয়াটা করে নিছি, তাই না? আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ এবং মানহাজের জ্ঞান দান করেন।
আমিন। আমি কারো কাছে সাহায্য চাইনি, চাইছি আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো মানহাজটা এত গুরুত্বপূর্ণ, আমি এভাবে বলি। কেউ বলতে পারবেন এখানে কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, কি করা? ও, রান্না করা তরকারিতে লবণ লাগে না। তাহলে আপনাদের বুদ্ধি একটু বেশি প্রমাণ হয়ে গেল আজকে। এরপরেও লবণ শর্ট পড়লে লাগে, তাই না? সুন্দর একটা উত্তর দিলেন, রান্না করা তরকারিতে লবণ লাগে না। মাশাআল্লাহ, বুদ্ধি আছে, এই জন্য কুমিল্লার মানুষ আপনারা। না হলে কুমিল্লার মানুষের মধ্যে, মানে যারা রাষ্ট্র চালাচ্ছে, কুমিল্লার মানুষই বেশি, তাই না? এই জন্য খুব পাওয়ারফুল। হাসনাত আবদুল্লাহ কুমিল্লার, আসিফ মাহমুদও বলেন মারহাবা। যাক, তো আল্লাহ যেন এদেরকে হেফাজত করে, হেফাজতের দোয়াটা করবেন। কিছু তো সাহসী মানুষ থাকা লাগবে, তাই না? আল্লাহ উসমান হাদিকে নিয়ে গেছেন, জানি না আল্লাহর কি পরিকল্পনা আছে। এক রক্তের মাধ্যমে আল্লাহ কিছু, অনেক কিছু তো করতে পারেন, তাই না? আবু সাইদ চলে গেছে, কিন্তু তার রক্তের দাম এত বেশি, প্রমাণ হয়ে গেছে না? তো উসমান হাদির পরিবারের যে চেতনা, তার ছোট্ট একটা বক্তব্য শুনলাম যে তার আব্বা আলেম মানুষ, বলতেন উপমহাদেশের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, বালাকোটের যুদ্ধ, পেশোয়ারের যুদ্ধ, তারপরে তিতুমিরের সংগ্রাম, এইগুলো নিয়ে নাকি তার বাবা বেশি কথা বলতেন। সেও সেই পথে যেতে চাচ্ছিল, তা আল্লাহ থামাই দিয়েছেন। কারণ ব্যক্তির চেয়ে রক্তের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যুগে যুগে প্রমাণিত হয়েছে। 1831 সালের 6 মে শুক্রবার জুমার আগ মুহূর্তে, 1831 সালের কথা কি বুঝতে পারছেন আপনারা? কোথায় 1831 সাল? শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ, দুইজনই সেদিন চক্রান্তকারীদের হামলায় শহীদ হন। তার সাথে 300 জন মুসলিম মুজাহিদকে হত্যা করা হয় জুমার আগ মুহূর্তে। আমি তার নিজের কণ্ঠ শুনে এই কথাটা বলছি আজকে, আমার মাঝখানে বলার সুযোগ হয়নি একদিনও। সেটা হলো, আমাদের উসমান হাদি, তাকে জুমার পরে গুলি করা হয়েছে, আর জুমার রাত্রিতে আল্লাহ তাকে নিয়ে গেছেন। একদিকে 12 তারিখ, পরে 18 তারিখ, তো জুমার রাত্রিতে 17 তারিখ রাত্রিতে, অর্থাৎ জুমার দিন বলে ওইটাকে, শরীয়তে চলে গেছে। এইটা, আর 2টা ভিডিওতে সম্ভবত শুনেছি, ছোট্ট ভিডিও, বালাকোটের কথা নিজে বলছে। আমার আব্বা বালাকোটের যুদ্ধের কথা বলতেন। এই যুদ্ধের নায়ক ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালার আল্লামা শাহ ইসমাইল শহীদ এবং
আমিরুল মুজাহিদিন ছিলেন সৈয়দ আহমদ শহীদ। দুইজনকে আল্লাহ একদিনে পৃথিবী থেকে উঠে নিয়েছেন। কিন্তু স্বাধীনতা কি অর্জিত হয়নি? হয়নি? হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো সে কোথায়? 1831। পরবর্তীতে ওইদিকে চলে গেলে অনেক কথা বলা লাগবে। 1857 সালে সরি, আমি 18 সালের কথা বলছি বারবার, তাই না? 1900 ঠিক একই সালে সেপ্টেম্বরে এই ব্রিটিশ বাহিনী নারেকাল বাড়ি আর বাঁশের কেল্লার ইতিহাস সৃষ্টিকারী সৈয়দ নিসার আলী তিতুমীরকে তারা হত্যা করেছে। তো তারা হত্যা করলো 31 থেকে স্বাধীন হতে সময় লাগছে 47 পর্যন্ত, তাই না? কত? 47 পর্যন্ত সময় লাগছে। তো বিজয়ের আগেই তারা চলে গেছেন, তাই না? তাদের পথ ধরেই উপমহাদেশ ব্রিটিশ মুক্ত হয়েছে, হয়নি? রক্তকে কখনো ছোট করে দেখতে হয় না। এরপরে আল্লাহ বিজয় দান করেছেন। তো কি জন্য বলছিলাম, কোথায় ঢুকে গেছি? হ্যাঁ, মানহাজের কথাই বলছিলাম, কিন্তু মাঝখানে এক জায়গায় ঢুকে গেছিলাম। বলেন তো। না না, আপনারা বুঝেননি। কুমিল্লার কথা বলতে গিয়ে ওখানে ঢুকে গেছি, যে আল্লাহ যেন এদেরকে নিরাপত্তা দান করেন। বললাম না? হাসনাত আব্দুল্লাহ নামটাও তো বললাম। কুমিল্লার মানুষ নিজেরাই ভুলে গেছেন আসল কথা। এই জায়গায় বলতে গিয়ে উসমান হাদির কথা বললাম, তাই না? চলে গেছে ওইদিকে। তো কিছু মানুষকে রক্ত দিতে হয়, যেমন আবু সাঈদ একটা ইতিহাস, তাই না? ইতিহাস পরিকল্পনায় থাকে এমন। আগের দিনে স্ট্যাটাস দিয়েছে শামসুজ্জোহা স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যে আপনার মতো একজন লোক এখন খুব দরকার। কিন্তু পরের দিনই সে গুলি খেয়ে শামসুজ্জোহা হয়ে গেছে নিজেই, ঠিক ওইভাবে বুক পেতে দিয়েছে। তারপরে তো আজকে আপনারা 36শে জুলাই বলছেন না 5ই আগস্ট বলছেন, যেটাই তো বলছেন, এরপরে তো এই ইতিহাস তৈরি হয়েছে, তাই না? তো ওসমান হাদিকে অত ছোট করে দেখলে হবে না। আল্লাহর কি পরিকল্পনা আছে আল্লাহ ভালো জানেন। তবে তাকে যারা হত্যা করেছে তার বিচার যদি এই সরকার না করে, তাদের বিরুদ্ধে বদ্ধ আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেন। সোজা কথা। যদি এদের বিচার করতে সক্ষম হয় সরকার, আর যদি না করে, এরা কেউ আল্লাহর গজব থেকে মুক্ত হতে পারবে না ইনশাআল্লাহ। এটা পরিষ্কার। কেন একজন তরুণকে এই অল্প বয়সে বিদায় নিতে হবে, গুলি করে হত্যা করতে হবে, আর তোমরা বসে বসে মস্তদে বসে আঙ্গুল চুষবে? এটা হতে পারে না, হতেই পারে না। কেউ আল্লাহর গজব থেকে মুক্তি পাবে না। সোজা কথা। বিচার হওয়া লাগবেই ইনশাআল্লাহ। বলেন হবে। আর কোনো প্রাণ যেন বাংলাদেশে ঝরে না যায়। কথা সোজা একটাই। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে। বলেন আমিন। হেফাজত আল্লাহ করবেন ইনশাআল্লাহ। তাওহীদ বুঝেন, আল্লাহ হেফাজত করবেন। আর যতদিন তাওহীদ বুঝবেন না, আল্লাহ দায়িত্ব দিবেন না। কি ঠেকা পড়েছে আল্লাহ? কেন আল্লাহকে আপনি বুঝবেন না, তা আপনাকে আল্লাহ বুঝবেন কেন? কথা কি বোঝা গেছে? আগে আল্লাহকে বুঝেন।
তাহলে আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ৮২ নম্বর আয়াত সূরা আনাম। যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরক, কুফর, তাগুতের সাথে মিশ্রণ করেনি, শর্ত, জটিল শর্ত। ঈমানের সাথে শিরক, তাগুত, নিফাক, কুফরকে মিশ্রণ করা যাবে। একটা শর্ত, জেনা শর্ত করেনি, সুদ শর্ত করেনি, মানুষ হত্যা শর্ত করেনি। একটা শর্ত করেছেন, ঈমান আনো আর ঈমানের সাথে শিরিক, কুফর, তাগুত মিশ্রণ করো না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও নিরাপত্তা দেব, পরকালে নিরাপত্তা দেব। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। কে বলছেন? আপনি কেন শিখবেন না তাওহীদ? আগে তাওহীদ, তাওহীদ শিখেন, নিরাপত্তা দেবেন, আল্লাহ দেবেন নিরাপত্তা। আর যার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, আর তার কারো সাহায্যের প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এইটা বুঝেন। চলেন, বেশি কথা বলা যাবে না, ছোট্ট কথা বললাম। তাহলে কুমিল্লার মানুষের ব্রেন ভালো, রান্না করা তরকারিতে লবণ লাগে না। কথাটা আপনার যৌক্তিক, কিন্তু লবণ কম হলে লাগে, তাই না? লাগে। তাহলে উত্তরটা সঠিক হয়নি। আবার বলেন, সেমাই তরকারি, তাহলে কুমিল্লার তরকারি বলে সেমাইকে। আর কেউ বলবেন কিছু? হ্যাঁ, ইলিশ মাছে লাগে না বলেন, নোনা ইলিশে লাগে না। কে কে খাইছেন হাত তুলেন? নোনা ইলিশ খেয়েছেন লবণ ছাড়াই? হাত তুলেন, নামাচ্ছেন কেন? লাগে না? ভুল উত্তর দিবেন, এটা আমি আশা করি। কম লাগে, এই দেখেন বলছে, এটা হলো আসল কথা। তাহলে উত্তর দিতে পারলেন না। এবার মহিলাদেরকে জিজ্ঞেস করবেন যে মুজাফফর বিন মহসিন এমন একটা প্রশ্ন করেছে, আমরা তো উত্তর দিতে পারিনি, কারণ তরকারিতে আমরা রান্না করি না। তোমরা রান্না করো, উত্তরটা খুঁজে বের করো। কেউ বলতে পারবেন না? আসলে এর উত্তর হলো, সব তরকারিতেই কি লাগে? লবণ লাগে। এই জন্য প্রশ্নটা করলাম। ঠিক মানহাজ এমন একটা বিষয়, শরীয়তের যত বিষয় আছে সেটা বুঝতে গেলেই কি লাগবে? মানহাজ লাগবে। তাহলে মানহাজ ছাড়া কোনো কিছুই চলবে না। মানহাজ বুঝেন না বলেই তো একটা আয়াতের ব্যাখ্যা এক একজন এক এক ভাবে দেন, তাই না? ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ৪১ নম্বর আয়াত, সূরা তওবা। এক হুজুর ওয়াজ করছে যে আল্লাহ বলছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা পুটলা বড় হোক আর ছোট হোক আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও। তাহলে এনার কাছে এই আয়াতের অর্থ হলো গাট্টি। গাট্টি বুঝেন না? আচ্ছা, আর একজন ওয়াজ করছে এই আয়াতের যে বোমা ছোট হোক আর বড় হোক আল্লাহ বলছেন শুধু মারা লাগবে। যার সামর্থ্য আছে বড়টা মারবে, আর যার সামর্থ্য আছে কি। আর একজন ওয়াজ করছে একই আয়াতের, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, 1 টাকা হলেও দিতে হবে, 100 টাকা হলেও দিতে হবে, তাই না? বলেন তো কোনটা সঠিক? এইটা আর বলতে পারবেন না। এইটা বলার জন্য দরকার কি? মানহাজ। এবার জিজ্ঞেস করেন, এই আয়াতটা নাজিল হয়েছে সাহাবীদের উপরে, তাই না? তাদেরকে জিজ্ঞেস করেন আসল অর্থ কি। বুঝাতে পেরেছি এবার? আল্লাহু আকবার, কত সুন্দর
সাহাবীর অর্থ করতে, আপনারা যেগুলো করলেন। ও আর এক হুজুর ওয়াজ করছে যে দল ছোট হোক আর বড় হোক, আমরা সংখ্যায় অল্প হই আর কম হই, দল গঠন করে না ছোট ছোট। তিনি ব্যাখ্যা, ছোট দল তো তাই ব্যাখ্যা দিচ্ছে, দল যতই ছোট হোক না কেন, দল যতই বড় হোক না কেন, আল্লাহর রাস্তায় কি জিহাদের জন্য বেরিয়ে যেতে হবে। তো উনি দলের পক্ষে দলিল দিলেন, তাহলে ছোট দলও থাকা যাবে। অথচ এর অর্থ করছেন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। চিনছেন আবু তালহাকে? যখন আয়াত নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদ নববীতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, নববীর সামনে যে খেজুর বাগান, তাজা খেজুরের বাগান, ঝর্ণা আছে, আমি এই বাগানটা আল্লাহর নামে দান করে দিলাম, আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ এটা। আল্লাহ রাসূল বলছে, আবু তালহা থামো থামো, তুমি এর অর্ধেক দাও। না, আমি সবই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, 3 ভাগের 2 ভাগ দাও, 1 ভাগ রাখো অন্তত। যে না, আমি তাও দিয়ে দিলাম, আমার প্রিয় জিনিস আমি রাখবো না, আল্লাহ আয়াত নাজিল করেছেন, আমি এটা দিয়ে দিলাম পুরোটাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত নাজিল হওয়ার পরে যে সাহাবী প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলেন, তিনি তার শ্রেষ্ঠ বাগান দান করে দিলেন। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ যেটা, সেইটা দান করার আগ পর্যন্ত তোমরা প্রকৃত ভালো নেকি অর্জন করতে পারবে। লান তানালুল বিররা, ওই সাহাবীর কথা বলছি আমি, ওই সাহাবীর কথা বলছি। 82-83 বছর বয়স হয়ে গেছে, তিনি কোরআনের আয়াত পড়ছেন, এই আয়াতটাই পড়ছেন ওই বয়সে। ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। পড়তে গিয়ে তিনি বলছেন, আমার আল্লাহ, আরে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন্নানফেরা, আমরা যেন বের হই, শুয়ুখান ওয়া শুব্বানা, আমাদের যাদের বয়স বেশি, যাদের বয়স অল্প, আমরা যেন সবাই আল্লাহর রাস্তায় বেরিয়ে যাই। আল্লাহ এই নির্দেশ দান করছেন, ফাজাইয়িজুনি, আমার সন্তানরা আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও, বসে থাকার সময় নেই। তখন তার সন্তানরা বলছেন, ইন্নাকা তাকজু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা আবু বকর ওয়া ওমর ওয়া আলআন নাহনু নাকজু। আপনি বলেন কি, আপনি রাসূলের সাথে যুদ্ধ করেছেন, আপনি আবু বকরের সাথে যুদ্ধ করেছেন, আপনি ওমরের সাথে যুদ্ধ করেছেন রাদিয়াল্লাহু আনহুম, এখন যুদ্ধ করব আমরা। আপনার বয়স তো 82-83 বছর হয়ে গেছে, আপনাকে বের হতে হবে না। কারো কথাই শুনলেন না, নিজের রাখা যুদ্ধের পোশাক পরে বেরিয়ে গেলেন, বৃদ্ধ মানুষ। এবার বুঝলেন আয়াতের ব্যাখ্যাটা কি? বুঝলেন না মনে হয়, তাই না? হ্যাঁ, যে সমস্ত ব্যাখ্যার কথা আগে বললাম আর এখন যেটা বললাম মিল আছে? এটাই হলো যুবক বৃদ্ধ সবাই মিলে কি, এইটাই হলো অর্থ। যৌবনকালে আপনি দিন মানবেন না, শরীয়ত মানবেন না, দাওয়াতি কাজ করবেন না, বুড়া হলে করবেন, এটার অর্থ এটা না। সব অর্থ ভুল। সাহাবী যে ব্যাখ্যা দিয়েছেন এটাই কি সঠিক, এটাই মানহাজ, এটাই মানহাজ। তাহলে যেটা বললাম, মানহাজ ছাড়া কোনো আয়াত বোঝা যাবে না। আমি এটাই বলতে চাইছি।
সহিহ ইবনে হিব্বান আপনার 1731 নম্বর হাদিস, সনদ সহি, এইভাবে বর্ণিত হয়েছে। ওই শুধু উদাহরণ দিতে গিয়ে এই আয়াতটা বললাম। মানহাজ না বুঝার কারণে একটা আয়াতের ব্যাখ্যা আমরা এক একজন এক এক রকম দিই, মিল সাহাবীদের সাথে নাই, সাহাবীদের সাথে ব্যাখ্যার মিল নাই। আপনাদের আরেকটু মনোযোগ চাচ্ছিলাম। 2484 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে মানহাজ শব্দের অর্থ। মানহাজ শব্দটা আসছে ইবনু মাজার মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে। মানহাজ, মানহাজ মানে আলোকিত পথ, মানহাজ মানে জান্নাতের পথ, মানহাজ মানে সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই যে এই মানহাজ অর্থ এটা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগের লোকজন যারা মুমিন ব্যক্তি, নেককার সলেহ বান্দা, তাদেরকে বলা হয় সালাফ। আর আল্লাহ আমাদেরকে সেই নির্দেশ দান করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথ দেখান, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি কি করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের পথ। কাদের উপরে অনুগ্রহ করেছেন? 2652 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসে করনি, ভালো করে শুনেন, খায়রুন নাসে করনি, আমার যুগের মানুষরা, নেককার বান্দারা হলো শ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগটা হলো সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগটা হলো তাবিঈদের যুগ। এই তিন যুগের মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ, যারা নেককার বান্দা, আল্লাহ তাদের উপরে ইহসান করেছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কারা? কাদের উপরে ইনাম করেছেন? নবী, সিদ্দিক, শহীদ, সালেহিন। এই চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। আর আল্লাহ বলছেন, তোমরা এদের পথে পরিচালিত হওয়ার জন্য আমার কাছে সাহায্য চাও। এজন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই হলো আসল। তো আপনি এখন বলবেন, এই তিন যুগের শ্রেষ্ঠ মানুষদেরকে বলা হয় সালাফ। কি বলা হয়? সালাফ। আর সালাফ শব্দের অর্থ হলো অগ্রগামী, পূর্ববর্তী, যারা আগে চলে গেছেন। এটা আল্লাহ রাসূলের ভাষা। ইলহাকি সালাফানা সালেহ আল খায়ের। তার মেয়ে যখন মারা গেলেন, তখন আল্লাহ রাসূল তাকে লক্ষ্য করে বলছেন বিদায়ের সময়, আমাদের ভাই যারা আগে চলে গেছেন সালাফ, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর নবী নিজে ভাষাটা বলছেন। সালাফ শব্দটা কোরআনে আসছে, হাদিসে অনেক জায়গাতে আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন, যখন মৃত্যু চলে এসেছে, আল্লাহ রাসূল মারা যাবেন, ঠিক এই মুহূর্তে আপনারা বাদাম খাচ্ছেন নাকি? সি 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 সি, না না খাচ্ছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাদাম খাওয়ার লজিক লাগে একটা, বুঝছেন? বাদামটাকে ঠিক মতো টিপ না দিলে ও ফাটে না।
ওটা সোজা করে টিপ দেওয়া লাগে, তাই না? এরপরে ওটা খোলা লাগে যত্নে, যদি একটা দানা পড়ে যায় দানাটা ধরে একটা চাপ দেওয়া লাগে, না হলে কি সুসাটা পড়ে না। এরপরে আপনি মুখে দিবেন, টার্গেট থাকতে ভিতরে যেন পড়ে, বাহিরে যেন না যায়। এত চিন্তা করলে হা করে তাকা আছেন আপনি, চিন্তাটা বাদামের মধ্যে আছে। আমার বক্তব্য বুঝবেন না আপনারা, আমার আলোচনাটা বুঝেন। আমাকে ডেকে নিয়ে এসে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? আমি এই আলোচনা করেছি আর আপনি বাদাম খাচ্ছেন, না, এটা মেনে নেওয়া যায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, যখন কান্নাকাটি করছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বাপ তো মারা যাচ্ছেন, তো আল্লাহ রাসূল ডাকলেন, মেয়েকে ডেকে কি যেন তার কানে বললেন, স্বাভাবিক হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বাভাবিক হয়ে গেলেন। তখন একই বছরে জন্ম দুইজনার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বান্ধবীর মতো। তখন বলছে যে, এই তোমাকে কি বলল আল্লাহ রাসূল? তুমি আগে যে খুব যে কান্নাকাটি করছিলে, এখন যে স্বাভাবিক হয়ে গেলে, বলো তো কি বলল? তখন বলছেন, আব্বা ডেকে আমাকে বলছেন, নি'মাস সালাফু আনা লাক ফা ইন্নী নি'মাস সালাফু আনা লাক। তুমি কাঁদছো কেন? আমি তোমার জন্য অগ্রগামী হচ্ছি, এইটা তোমার জন্য কত ভালো না? অর্থাৎ আমি যাচ্ছি, আমার পরে প্রথম তুমি যাবে, তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে। এই জায়গায় আল্লাহ রাসূল সালাফ শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ যারা আগে গত হয় তারা কি সালাফ। তাহলে সাহাবী, তাবেঈ আর রাসূলের যুগের যারা, তাদেরকে আমরা কি বলবো? সালাফ। সালাফ, মানহাজুস সালাফ, বলেন তো সবাই। একটা শব্দ মানহাজ কি, আর একটা হলো সালাফ, মনে থাকবে? সালাফ, মানহাজুস সালাফ মানে সালাফদের নীতি, সালাফদের মানহাজ। যারা এই সালাফদের মানহাজ মেনে চলে তাদেরকে কি বলে? বলেন কি? সালাফি। কি বলে? সালাফি। আমরা কি সবাই বলেন তো, পারেন কিনা? এই শব্দটা সালাফি এবং আহলুল হাদিস শব্দটা, এটা একটা জিহাদ, এটা একটা ইতিহাস। এই শব্দ কারো বলার সাহস, সারা পৃথিবী এই শব্দ দুইটার কাছে জিম্মি একেবারে, এদের সাথে পারে না। সংখ্যায় আমরা কম, কিন্তু দলিল আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংবিধান। এই জন্য যদি দলিল না থাকতো, যে এমনি সার্টিফিকেট দিয়েছে আমাদেরকে কাদিয়ানি, তাই না, দিয়েছে শিয়া, আমাদেরকে কি গালিগালাজ যে করে, ইহুদিদের দালাল, ওহাবি, হ্যাঁ, রাফাদানি, লামাঝহাবি, যত মিথ্যা কথা বলেছে, যদি আমাদের দলিল না থাকতো তাহলে পুঁতে মারতো আমাদেরকে। কিন্তু যারাই আমাদের বিরোধিতা করতে আসছে, আল্লাহ তাদেরকে শাস্তা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। টিকতে পারবে না। ব্রিটিশরা লেগেছিল আহলে হাদিস উলামায়ে কেরামের পিছনে, যারা ছিল পীরপন্থী, যারা পীরের মুরিদ হয়েছিল, তারা পীরকেই পূজা করেছে। আজকেও মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ পীর ফকির ন্যাংটাকেই পূজা করে, আল্লাহকে পূজা করে না। তারা আল্লাহর পূজা করে না, তারা তার ন্যাংটা পীরের পূজা করে। একটা পশু বাদ দিয়ে পৃথিবীর সব পশু পাছা ঢেকে রাখে, ইজ্জত ঢেকে রাখে, জানেন?
গরু পর্যন্ত তার ইজ্জত ঢেকে রাখে, তাই না? ছাগল ইজ্জত ঢেকে রাখে, আর দুই পায়া পশু ল্যাংটা নিজের ইজ্জত ঢেকে রাখে না। আর ওই ল্যাংটা অপবিত্র পীরের পূজা করে বাংলাদেশের অধিকাংশ মানুষ। যার ইজ্জতই নাই, কি নাই? ইজ্জতই নাই। বাংলাদেশের মানুষের কোনো ইজ্জত আছে বলেন তো দেখি? তওবা তওবা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় পক্ষ নিছিল এই পীরপন্থীরা, তার মধ্যে অন্যতম হলো কারামাত আলী জৌনপুরী, যার একজন বংশধর নাকি বাংলাদেশেও আছে। উইলিয়াম হান্টার, দি ইন্ডিয়ান মুসলমান, এই গ্রন্থের মধ্যে শেষ পৃষ্ঠায় লিখে গেছে কারামাতের জৌনপুরীর কথা। আর এই মাজার পূজারী পীর আহলে হাদিসদেরকে গালি দেয়। এর লজ্জা পিছনের দিকে না সামনের দিকে এটা বোঝা যায় না, ও লজ্জা কোথাও নাই। সেই সময়ে তারা মুরিদদের নজর নেওয়াজ খাওয়া নিয়ে ব্যস্ত ছিল, পীরেরা ভুঁড়ি মোটা করেছে। আর ওই সময় শিখদের বিরুদ্ধে, ওই সময় ইংরেজদের বিরুদ্ধে জীবন দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, বাড়ি সম্পদ সবকিছু বিলিয়ে দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, আন্দামান দ্বীপে দ্বীপান্তরিত হয়েছে আহলে হাদিস উলামা কেরাম। এরপরে আহলে হাদিসদের দমন করা যায়নি। তার প্রমাণ আপনি আকিদা খুঁজে নেন। শাহ ইসমাইল শহীদ কে ছিলেন? সাইদ আহমদ শহীদ কে ছিলেন? সৈয়দ নিসার আলী তিতুমির কে ছিলেন? আল্লামা ইনায়েত আলী কে ছিলেন? আল্লামা বেলায়েত আলী কে ছিলেন? যদি খুঁজে নিতে পারেন তখন ইতিহাস প্রকাশিত হবে। আপনি খুঁজেন দেখি পারেন কিনা। যতগুলো ব্রিটিশ বিরোধী কেন্দ্র আছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা কেন্দ্রস্থল এখন আহলে হাদিসদের জায়গা। ইতিহাস জান আপনি। তার মধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কেন্দ্র ছিল ব্রিটিশদের, যেখানে আল্লামা শাহ ইসমাইল শহীদ পর্যন্ত এসেছিলেন। একটা কেন্দ্রের কথা পাওয়া যায় 30 সালের ময়মনসিংহ, 30 সালের ধানীখোলা। ইতিহাস খুঁজে দেখেন, সেখানে আমার দেখা 50 বছর রাজনীতি, 50 বছর আবুল মনসুর আহমদ লিখে গেছেন। কারণ তার দাদার ভাই, বড় ভাই, নিজে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শরিক ছিলেন। শাহ ইসমাইল শহীদ এবং সাইদ আহমদ শহীদের নেতৃত্বে দীর্ঘ 30 বছর সংগ্রাম করেছেন। আপনি এই ইতিহাস কোথায় রাখবেন? আপনাদের বিষয়টা গুছিয়ে বলার চেষ্টা করছি। যদি আপনি মানহাজ না বুঝেন, আপনার কোনো কাজে বরকত হবে না। তিনটা জিনিস এখানে আসলো। একটা হলো মানহাজ, একটা হলো সালাফ, আর একটা কি বলেন? সালাফি। আমরা কি সালাফি? বলেন আলহামদুলিল্লাহ। মনে হয় সবাই বলেননি। সালাফি শব্দটা সবাই বলেননি। সালাফি নিজে দাবি করা, এটা যে কত ভাগ্যের ব্যাপার। প্রমাণ দেন একটা, যে আমরা সালাফদের বুঝ মানি না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাফদের আকিদাও মানে না, আমলও মানে না। আমি একবারে চোখের সামনে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে বুঝাই দিব আপনাকে। চলেন ইনশাল্লাহ, যতগুলো প্রমাণ দিব আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের বুঝ নিয়ে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথাগুলো শুনেন। 137 নম্বর আয়াত, সূরা বাকারা। আবারও সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর কথায় আসলো, যে আয়াতের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু আয়াত পড়ার সময় তাকে হত্যা করা হয়, সেই আয়াত এটা। এই আয়াতের উপরে রক্ত পড়েছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়। আল্লাহ বলছেন,
ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, এই আয়াতটা অন্তত বুঝেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ওইভাবে অন্যরাও যদি ঈমান আনে, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো অন্যরাও যদি ওইভাবে বুঝে, তোমরা যেভাবে শরীয়ত মেনে চলছো ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে চলে, ফাকাদিহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। বিরাট শর্ত কিন্তু এখানে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার আগে বুঝেন কঠিন কথা। সাহাবীদেরকে আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে আকরারতুম, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে মেনে চলছো, এইভাবে যদি অন্যরাও মানে ফাকাদিহতাদাও, তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাও, যদি এই শর্ত যদি তারা প্রত্যাখ্যান করে, এই শর্ত থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, তারা এই দলাদলি বিভক্তির মধ্যেই থাকবে, তারা হেদায়েত পাবে না। একবারে সোজা সুজি কথা, একবারে কোনো কথাই জোর নাই, একবারে পরিষ্কার। এই আয়াতের মধ্যে দুইটা বাক্য আসছে, কোরআনের মধ্যে শ্রেষ্ঠ বাক্য শার্ত এবং মাশরুত, দুইটা শব্দ আসছে, জটিল শব্দ। যারা আলেম মানুষ তারা ভালো করে বুঝছেন যে আল্লাহ এখানে দুইটা বাক্য পরস্পর শার্ত দিয়ে শুরু করেছেন। মানে টিউবওয়েল আছে বলেই পানি পাওয়া যাবে, যেখানে টিউবওয়েল নাই সেখানে যাবেন আপনি? যেখানে নদী নাই সেখানে যাবেন পানি নিতে? বুঝেন না মনে হয়, তাই না? চোখ আছে বলেই দেখে নাকি? হ্যাঁ, না থাকলে দুই চোখ নষ্ট হয়ে গেছে, দেখবে কিছু? একে বলে শর্ত, একে বলে শর্ত। শর্ত কঠিন জিনিস। আল্লাহ দুইবার শর্ত করেছেন আয়াতের মধ্যে। সাহাবীদের মতো যদি আপনি বুঝেন শরীয়ত, ওইভাবে যদি মেনে চলেন, তাহলে আপনি কি হেদায়েত পাবেন। আর যদি সেইভাবে ফলো না করেন, হেদায়েত পাবেন না, ও হেদায়েতই পাবে না। 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা নিসা, ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবীদের রাস্তার উল্টা চলবে, সাহাবীদের মানহাজে চলতে হবে। আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা। ওই আয়াতে বললেন তারা ভ্রষ্টতার মধ্যে থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে। আর এই আয়াতে আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে নিজ ইচ্ছায় চলতে চায় আমি ওই দিকে ফিরাই দেব। এরপরে কি করবো? অনুসলিহি জাহান্নাম, আমরা তাকে জাহান্নামের মধ্যে আছাড় দেব। এখানে কিন্তু কড়া বাক্য বলে ফেললেন, অর্থাৎ এখানে আপনার উপরে ফরজ হয়ে গেল কোরআন এবং হাদিস নিজের মতো বুঝা যাবে না, বুঝা যাবে না, হারাম এটা। কারণ আল্লাহ বলছেন আমি ওকে জাহান্নামে আছাড় দেব। আর ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন ইয়াত্তাবি গায়রা আহলি তাসদিক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। এই দেখেন কাদিয়ানীদেরকে কেমনে কাফের বলি দেখেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই আয়াত পেশ করে বলছেন যারা সাহাবীদের আহলুত তাসদিক তারাই,
তারাই শরীয়তের সত্যায়ন করেছেন, তারাই শরীয়তের বাস্তব রূপ দিয়েছেন। যদি কেউ তাদের উল্টা পথে চলে, ওয়ায়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম, তাদের মানহাজ ছাড়া অন্যের নীতিতে চলে, অন্যের পথে চলে, যালিকা হুয়াল কুফর বিল্লাহ, এটা আল্লাহর সাথে কুফরি। এই জন্য আল্লাহ বলছেন আমি তাদেরকে জাহান্নামের কি করব, আছাড় দেব। আছাড় দেব বুঝেন তো, আমি নুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে আছাড় দেব। অত সহজ না। আপনি ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 35 নম্বর আয়াত সূরা মায়েদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো, অর্থাৎ তোমরা পীর ধরো। আল্লাহর কালামের তুমি অপব্যাখ্যা করেছো, তোমার ছাড় নাই, তুমি ইহুদির চেয়েও খারাপ। কেন করলে তুমি ব্যাখ্যা? আর একটা কি তোমার উপরে নাজিল হয়েছে, তোমার বাপের উপরে নাজিল হয়েছে? সারা বাংলাদেশে এই পীরপন্থী শয়তানগুলো আল্লাহর কালামের অপব্যাখ্যা করেছে। এখানে এই আয়াত হলো পীর ধরার আয়াত। আর বলছে সাধারণ জাজের কাছে যেতে হলে উকিল লাগে, আর আল্লাহর কাছে যেতে হলে পীর ছাড়া সম্ভব না। কত বড় মিথ্যুকেরা, কত বড় মিথ্যুকেরা! অথচ সাহাবীরা বলছেন, এর অর্থ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা আই তাকাররাবু ইলাইহি, তোমরা বিতাআতিহি, তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করো তার আনুগত্য করে, ওয়াল আমালি বিমা ইউরজিহি, আর যে আমুল করলে আল্লাহ সন্তুষ্ট হবেন সেই আমুলের মাধ্যমে। বেকুব, তুমি মুশরিক বলেই আল্লাহর সাথে বেঈমানিটা করতে পেরেছো। আল্লাহ কি এমনি বলেছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, ইবলিস শয়তান মানবরূপী শয়তানদের কাছে ওহী করে, লিউজাদিলুকুম, সূরা নাম 121 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন আতাতুমুহুম, যারা ইবলিসের এজেন্ট মানুষের মধ্যে, যারা ইবলিসের দালাল, যারা ইবলিসের চামচা, যারা ইবলিসের প্রতিনিধিত্ব করে মানুষের মধ্যে থেকে, ফাইন আতাতুমুহুম, তোমরা যদি তাদের ফলো করো, তাদের অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। বাংলাদেশে যত পীরের মুরিদ আছে এই আয়াত প্রমাণ করে সবগুলো মুশরিক, সব মুশরিক, সব মুশরিক। এমনি মুশরিক ও মাজার পূজা করে, মুশরিক না? ও পীরকে সেজদা করে তো এমনি মুশরিক, ও খাঁটি কাফেরও, খাঁটি কাফের। এই আয়াতকে কিভাবে ঢাকবেন আপনি? আল্লাহ কি এমনি বলেছেন এই কথা? কেমনে ব্যাখ্যা করলে এটা? আস্তাগফিরুল্লাহ। সাহাবীরা এর অনুবাদ করছেন প্রত্যেক তাফসিরে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন লা খিলাফা বাইনাল মুফাসসিরিন, এই আয়াতের অর্থের ব্যাপারে পৃথিবীর কোন মুফাসসিরের মধ্যে দ্বিমত নেই। তুমি দ্বিমত করলে কেন? আপনি কি বুঝলেন আমার কথাটা? তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো তার আনুগত্যের মাধ্যমে, ওয়াল আমালি বিমা ইউরজিহি, আর ওই আমুলের মাধ্যমে যে আমুল করলে আল্লাহ কি করা যাবে, আল্লাহকে খুশি করা যাবে। আপনি কি বুঝতে পারছেন কথাটা? এখানে পীর আসলো কোথায়? ন্যাংটা পীর আসলো কোথায়? আসলে এখানে পীর। তুমি এই আয়াতের ভুল অর্থ করলে কেন? আরে কাদিয়ানীদেরকে কাফের বলে দিয়েছি, ওরা সার্টিফিকেট একটা পেয়েছে। কাদিয়ানীরা সার্টিফিকেট একটা পেয়েছে কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা করেছে। 40 নম্বর আয়াত সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
কাদিয়ানি শয়তানগুলো বলেছে মোহাম্মদ নবী তবে শেষ নবী না, মোহাম্মদ নবী তবে শেষ নবী না। শুধু এতটুকু বলেছে, মোহাম্মদ সম্পর্কে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়িন, মোহাম্মদ আংটিওয়ালা নবী। এই হারামখোর, মোহাম্মদের হাতে যে আংটি ছিল তুমি কোথায় পেলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে আংটি ছিল তুমি কোথায় পেলে? কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যাবে? কোনো প্রমাণ নাই। আরে বেকুব, যে হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি ব্যবহার করে বলে উল্লেখ হয়েছে, ওই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ওই নবী তো বলেছে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে ওমর ইবনুল খাত্তাব নবী হতেন। যেহেতু ওমর নবী হয়নি, পৃথিবীতে আর কেউ নবী হতে পারবে না। আল্লাহ নবী সমাধান করে দিয়েছে, মালুন, আল্লাহ যেন কাদিয়ানীদেরকে ধ্বংস করে দেন, বলেন আমিন। কাদিয়ানীর এত খারাপের খারাপ, বলছে মোহাম্মদ নবী, এতে কোনো সন্দেহ নাই, তবে মোহাম্মদ শেষ নবী না। শুধু এতটুকু বলার কারণে কাদিয়ানীরা কি কাফের, তাদের সার্টিফিকেট একটা হওয়ার কারণে কাফের। আর বর্তমান বাংলাদেশে যারা কোরআনে তাফসীর করে, কোরআনের অপব্যাখ্যা করে, তাদের সার্টিফিকেট কিন্তু গুণে শেষ করতে পারবেন না। তার মধ্যে এটা একটা, তুমি কেন অনুবাদ করলে? তুমি ওসিলা বুঝো না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 জন ব্যক্তি পাহাড়ে আটকা পড়েছিল, হাদিস শুনেননি আপনারা? ওইটা কি ব্যাখ্যা দেওয়া লাগবে? তারা ওসিলা করেছিল কি দিয়ে? নিজ নিজ আমল দিয়ে আল্লাহর কাছে ওসিলা করেছিল। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো তোমরা। আর হারামখোররা বলছে পীর ধরো। কোথায় পেয়েছো তোমরা পীর ধরার কথা? এখানে কোরআনের আয়াত নিয়ে ফাইজলামি, বাটপারি। এটা তোমার বাপের কালাম নাকি তুমি আল্লাহর কালাম সম্পর্কে বাজে কথা বলবে? ইউহাররিফুনাল কালিম আল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিম আম্মা মাওয়াদিহি। 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহুদিদের স্বভাব হলো আল্লাহর কালেমার অর্থকে কি করে দেয়? বিকৃত করে দেয়, পরিবর্তন করে দেয়। মনে রেখো, আহলে হাদিসগণ তোমার কাছে ভিক্ষা চাইতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন লাজিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মদ শুনো, তারা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে আসে জানার জন্য, ইল্লা জিনাকা বিল হক, আমি সেটার সমাধান দিই ওহী দ্বারা, হক দ্বারা। ওয়া আহসানা তাফসীরা, আর সর্বোত্তম তাফসীরের ব্যাখ্যা কি হবে সেটাও আমি বলে দিই। এ বলছেন। তাহলে এই কোরআনুল কারিমের মালিক নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কালামের ব্যাখ্যাও দিয়েছেন কে? আল্লাহ। এই ব্যাখ্যাই হলো হাদিস। এই ব্যাখ্যায় কি? হাদিস। আল্লাহ নিজেই বলছেন লা তুহাররিক বিহি লিসানাক, তুমি তোমার জিহ্বাকে তাড়াহুড়া করাও না। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বুঝেন ভালো করে। আল্লাহ বলছেন আমরা যখন তেলাওয়াত করি, ফাত্তাবি কুরআনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শুধু তার অনুসরণ করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমাদের উপরে। কে বলছেন? আল্লাহ। তাহলে ব্যাখ্যা কে নাজিল করেছেন? কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? আল্লাহর নবীর ব্যাখ্যা না পেলে তার শ্রেষ্ঠ মানুষ তিনি যাদেরকে রেখে গেছেন সাহাবীদের ব্যাখ্যা খুঁজবো, যেহেতু আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, তাই না? এরপরে না পেলে তাবিঈদের কাছ থেকে ব্যাখ্যা নেব। আমি কি সেই ফকির? তুমি ন্যাংটা হুজুর, তোমার কাছ থেকে ব্যাখ্যা নেব? তুমি তো মূর্খ। তুমি এমন ব্যাখ্যা দাও কোরআনের, ইবলিস শয়তান সেই ব্যাখ্যা দেয় না।
ইবলিস শয়তান ওই ব্যাখ্যা জানে না, এত নোংরা ব্যাখ্যা দেয় কোরআনের। আস্তাগফিরুল্লাহ। আপনি কয়টা উদাহরণ নেবেন মানহাজ না বুঝার কারণে এই অবস্থা? প্রথম কথা হলো, যারা কোরআনের অর্থকে বিকৃত করে অন্যদিকে নিয়ে যায়, এদের স্বভাবটা কাদের মতো? ইহুদিদের মতো। কাদের মতো? ইহুদিরা এই কাজ করত, ইহুদিরা এই কাজ করত। আর তোমরা আজকে সেই কাজ করা শুরু করেছো। 2 নম্বর, কোরআন নাজিল করেছে যেমন আল্লাহ, ব্যাখ্যাও দিয়েছেন কে? আল্লাহ নিজে বলছেন ওয়াহসানা তাফসীরা, এর ব্যাখ্যা কেমন হবে সেটা আমরাই দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? একজন বেয়াকুব বলছে, শোনেন, এখানে একটা কথা বলেনি, ওইটা পরে বলবো, ভুলে যাবো হয়তো। এখানে একটা কথা বলেনি, একটু বুঝেন তো, একটু। ফাইদা করানাহু ফাত্তাবি কোরআনা। কে বলছেন এটা? ভালো করে বুঝেন, কে বলছেন? আমরা যখন তেলাওয়াত করি, আল্লাহর নবীর কাছে তেলাওয়াত করতেন কে? তা আল্লাহ যে বলছেন আমি তেলাওয়াত করি, জিবরাইলের মাধ্যমে, তাই না? ফাইদা করানাহু ফাত্তাবি কোরআনা। তাহলে আল্লাহ বলছেন আমরা কি করি? তেলাওয়াত করি। নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তেলাওয়াত করেনি, আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করেছেন কে? জিবরিল। জিবরিল, জিবরিল আমিন, জিবরিল। তাহলে অর্থ ঠিক করতে হবে এটা, কিন্তু এর মুরাদ, এর অর্থটা, বুঝটা, মাফহুমটা সালাফদের কাছ থেকে নিতে। কাদের কাছ থেকে? সালাফদের কাছ থেকে। কারণ আমরা জানি আল্লাহ মোহাম্মদকে তেলাওয়াত করে শোনাননি। কে শোনাইছেন? জিবরিল। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাই তাহলে আর একটা আয়াত বলেন তো। একজন ভণ্ড পীর, এতই পদের বদ, পাগড়ি দিয়ে বলছে হাতের সাথে হাত লাগান। আল্লাহ বলছেন, আয়াত পাঠ করছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বলছে এই যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। আল্লাহ তো বলছেন, তাই না? একটু বুঝেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াতটা নাজিল হয়েছে হুদাইবিয়ার সন্ধির সময়। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত আছে? আল্লাহর হাত আছে। এখন পীর সাহেব যখন বায়াত করাচ্ছেন মুরিদদের, তখন পীর বলছে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। তুমি ভণ্ড পীর আর তোমার হাতের উপরে আল্লাহর হাত আছে। আচ্ছা বলেন তো দেখি স্পষ্ট, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত করাচ্ছিলেন সাহাবীদেরকে, তখন আল্লাহর নবীর না সাহাবীদের হাতের উপরে কার হাত ছিল? বলেন, কার হাত ছিল? আল্লাহর হাত ছিল। এটাই শরীয়তের বুঝ, এটাই শরীয়তের বুঝ। এখানে হাত ছিল, আল্লাহর পক্ষ থেকে হাত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও আল্লাহর নবী বলতে পারেননি আমার হাতের উপরে কার হাত আছে। আর হারামখোর পীর এই মুশরিক বলছে আমার হাতের উপরে কি আছে? আল্লাহর হাত আছে। আপনি কি বুঝলেন আমার কথাটা? আমার বক্তব্য কেউ বুঝতে চায় না। কাকে বুঝাবো আমার বক্তব্য? ও কেসা কাহিনী নাই, তাই না? আমি বলতেই থাকবো যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ, এইগুলোই বলবো, কেউ না বলবো, আমি এইগুলোই বলবো। আমার জন্য দোয়া করবেন, আমি এইগুলোই বলবো ইনশাল্লাহ। তুমি বুঝবা আমার কোরআনের অর্থ তো বিকৃত করলে কেন? তুমি আগে জেনে নাও সাহাবা কেরামে এর অর্থ কি বলছেন। বলছে আগে ভার্সন ছিল কি জানেন? আগে ভার্সন ছিল শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ ছিল না? নতুন ভার্সন আসলে পরবর্তী মুবারক। কি মুবারক? জুতা মুবারক, পায়খানা মুবারক, পেশাব মুবারক, দান দান মুবারক,
টুপি মুবারক, পাগড়ি মুবারক, লাঠি মুবারক, আসলো না? এখন নতুন ভার্সন শুরু হয়েছে। কেন আপনারা জুমা মুবারক শুনেননি? ঈদ মুবারক শুনেননি? শুনেছেন না? হা হা, মাজার মুবারক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দান্দান মুবারক, পাঞ্জাবি মুবারক, বাল মুবারক। বাল মুবারক শুনলাম কাশ্মীরে গিয়ে, বুঝতে পারছেন? ভালো যে হযরত হয় এটা জানা ছিল না। একটা মসজিদ দেখাতে নিয়ে কাশ্মীরে বড়, আমি বুঝি না, ঘুরে টুরে দেখছি যে সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, হজরত বাল মসজিদ কেন? যে ছেলেটা নিয়ে গেছে ও বলছে যে এই মসজিদে ওই 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবীর চুল প্রদর্শন করা হয়। ও যে ওহো, এই চুলের আগে বাল বসেছে, কি বলে হজরত বসেছে, এটা তো বুঝি না। গে ফার্সি ভাষা কি বলে? বাল। চুলকে কি বলে? তেরা বাল পাক গিয়া। হ্যাঁ, উর্দুতে কি বলে? বাল। বাল। এই বালের আগে হজরত বসাইছে, হজরত বাল মসজিদ। আপনি সার্চ দেন, খুঁজে পাবেন হজরত বাল মসজিদ। শোনেন তো, আগে ছিল শরীফ, তারপর হলো মুবারক, আর এখন হয়েছে সব নুরানি। কি সব কি হয়েছে? নুরানি। এই দেখেন আমার হাতে কোরআনটাও কি নুরানি কোরআন। এই ছোটনার ঐতিহাসিক সম্মেলনের মঞ্চে এই নুরানি কোরআন দেখে আমি লজ্জিত হলাম। তাও লেখা আছে কোরআন শরীফ। আহলে হাদিসের মঞ্চে এই লেখা কোরআন থাকবে, এটা ভাবতেই পারি না। আপনি কেমনে সহ্য করেন? আপনারা এগুলো লিখতে হবে আল কোরআনুল কারীম, না রে কোরআন মাজিদ হবে। আল্লাহ কোরআনের মধ্যে এই কিতাবের নাম করেছেন প্রায় 55-56টা, তার মধ্যে একটা নামও শরীফ নাই। তোমরা শরীফ বসালে কেন? এটা তোমার বাবার, এটা তোমার লিখিত, তুমি শরীফ বসালে কেন? এবার নতুন করে বসাইছে নুরানি। নুরানি মানে নুরানি পাঞ্জাবি, নুরানি টুপি, নুরানি সুরমা, নুরানি আতর, নুরানি মাদ্রাসা। কেন জানেন? সুফির আরো আপডেট হয়েছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। বলেন তো, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ আসমান জমিনের কি? জোরে বলেন, মালিক। ভালো করে অর্থ, নূর তো করেছেন, অর্থ কি? আল্লাহ আসমান জমিনের কি? বলেন নাউজুবিল্লাহ। আহলে হাদিসরা অর্থ করছে আল্লাহ আসমান জমিনের মালিক, তাই না? এই দেখেন কোরআনের 12টা কিভাবে বাজায়। কে শিখাইছে এটা? কে শিখাইছে? যে হুজুরে অর্থ করেছে বাক্যই বুঝে না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ শব্দের পরে তখন মুজাফ হয়েছে, তুমি দেখো না এটা? তাহলে অর্থটা কি হবে? আমার অর্থ বলার দরকার নাই। এই বেকুবরা বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। এই আয়াত দিয়ে উল্লেখ করছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবকিছুর পয়দা। এই কোরআনটাও আল্লাহর নূর। বলেন নাউজুবিল্লাহ। তোমার নূরের আভা পেল সূর্য, না, তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল। এই গান বলা হারাম। তুমি এই গান বলো কেন? একটা ছেলের কণ্ঠ, গতদিনে গানটা শুনলাম, আহনাফ সম্ভবত নাম, আহনাফ ছেলেটার নাম, বাচ্চা ছেলে, কণ্ঠ দারুণ, সে এই গান গাচ্ছে। তুমি কেন গানটা গাছলে? তুমি কোরআন তেলাওয়াত করো, বাজে গান বলো না। তুমি কোরআনের হাফেজ হও, আল্লাহ তোমার কণ্ঠে বরকত দান করুক। বাজে গান গায়ও না। মানে আল্লাহর নূরের আভাটা পেয়েছে চাঁদ, তাই চাঁদ জ্যোৎস্না পেয়েছে, তাই না? একটু নাউজুবিল্লাহ বলেন না। দেখছেন কিভাবে অর্থ বিকৃত করে? এই বেকুব,
আল্লাহর গন্ধ আছে? আছে? আল্লাহর গন্ধ নাকি ফুল পেয়েছে? আল্লাহর গন্ধ আছে? আল্লাহ সম্পর্কে বাজে ভাষা উল্লেখ করা যায়? তোমার নামে গান গাওয়া হলে গান সুন্দর হয়। এই সৃষ্টির দিকে তাকালে চোখ ভালো হয়? হ্যাঁ, চোখ ভালো হয়? কোন শয়তান বলেছে এটা? এটা ইবলিশ শয়তান বলেছে। আমার কথাগুলো লোড নিতে কেউ পারে না। 10 বছর লাগবে বুঝতে। কয় বছর? 10 বছর লাগবে। তুই বললে কেন সৃষ্টির দিকে তাকালে চোখ ভালো হয়? এটা কে বলেছে? এটা একটা জাল হাদিস। জাল হাদিস বলতে যেটা বুঝাচ্ছি সেটা হলো, একটা জাল হাদিস আসছে, সালাসাতুন ইয়াজিদনাল বাসার, 3টা জিনিস চোখের জ্যোতি বৃদ্ধি করে। একটা হলো আলমার হাসানা, তওবা তওবা, সুন্দরী মহিলার দিকে দেখলে চোখের পাওয়ার বেড়ে যায়। আবার নাউজুবিল্লাহ বলেন না, হাদিস বলছি তো আমি। আল খাজরাওয়াত, আর সবুজ ঘাসের দিকে তাকালে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। আল মাউল জারি, আর প্রবাহিত নদীর পানি দেখলে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। এই বাইকুব, এই হাদিস সহি হলে ডাক্তাররা কি করে খাবে? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা প্রচার করে। আপনি কি বুঝলেন? সৃষ্টির দিকে তাকালে চোখ ভালো হয়ে যায়, কথাটাও মিথ্যা। আল্লাহর গন্ধ পেল নাকি ফুল, তাই ফুল কি স্নিগ্ধ ছড়ায়। ব্যাকুব কোথাকার, যে গান লেগেছে এ হয় সুফি, মাজার পূজাতি, বেদাতি, ও আল্লাহকে চিনে নেয় ব্যাকুব। তারপরে আল্লাহর রংকে পেল। আমি আপনাকে কিভাবে বুঝালে বুঝবেন? প্রতিটি কথাই খারাপ। খুঁটিবিহীন ওই আসমান, একটা গান আছে না, প্রসঙ্গ আসছে তাই বলছি, এই গান গাওয়া হারাম। আর একটা গান, আরশের মেহমান তুমি, বলে না, হারাম। গান বললেই কাফের হয়ে যাবে, সে অবশ্যই কাফের হয়ে যাবে। গান বললে কাফের হবেই। আল্লাহর সিফাতকে নিয়ে বোকামি করো না। তুমি আল্লাহকে মানতে চাও না, আল্লাহকে বলো নিরাকার, আর বলছে আল্লাহর নূর পেয়ে চাঁদ জ্যোৎস্না পেল, আল্লাহর গন্ধ পেয়ে ফুল সুরভিত হলো। ব্যাকুব কোথাকার, তুমি আল্লাহকে তো বিশ্বাসই করো না। হ্যাঁ, ও আল্লাহ সম্পর্কে বলছে আল্লাহর ধন নবী পেয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খাজি হাতে, খাজারে তোর দরবারে। হারাম কর তুমি। এত বড় খারাপ কথা আল্লাহ সম্পর্কে বলে। আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ অদৃশ্য হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা হলো তাদের আকীদা। সে আল্লাহর গন্ধ তুমি কি করে পেলে? গান যেটা ইচ্ছা সেটাই বলা যায়। সাবধান, আল্লাহ সম্পর্কে বাজে কথা বলবা না। এই গানের কথা বলছি, ভালো করে শুনে রাখেন। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, এটা কি কলবের গান নাকি? এটা মনে হয় লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রিল্লাহ। এই ব্যাকুব, এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এর অর্থ সাহাবীরা অর্থ করেছেন। তুমি কেন এইটা না করে লা মাওজুদা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ মাওজুদ নাই? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কি মওজুদ আছে? আল্লাহ কোথায়? আরশে। আল্লাহর শক্তি, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা সর্বত্র কি বিরাজমান। তুমি আল্লাহকে বলছো লা মাওজুদা ইল্লা, আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ। বেকুব, খবরদার। আল্লাহ সম্পর্কে যা ইচ্ছা তাই তুমি বলতে পারবা না। তুমি সাবধান হয়ে যাও। কি বলছিলাম? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বলে শেষ করে দেব। আমার সময় কত রোদে তাও তো জানি না আমি। দমসদ চলে আসছে, এখানে বসেন, এখানে বসেন। আর বলবো না? না না, হাইয়াকুমুল্লাহ, বসেন। আপনার এক বক্তাকে না পেয়ে আর এক বক্তা পেয়েছেন, তাই না? ছেড়ে দিয়ে যাব, এরপরে রাহুল আসবে। হ্যাঁ, একবার ফজর পর্যন্ত চলবে। একটু 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 আমি যে বিষয়গুলো বুঝাতে চাই
এই বিষয়গুলো সবাই বুঝতে চায় না। তবে আমার আগে থেকে ধারণা ছিল এইরকম আলোচনা যদি ছোটনার মাথায় করা যায় তাজা শ্রোতা পাওয়া যাবে। পেয়েছিও তাই। বুড়া খুব কম আছে, তাকায় দেখেন আপনি কি সেটা না, বুড়া আজকে কম আছে, অন্য জায়গায় বুড়া বেশি থাকে গোনা কজন, কিন্তু সবাই তাজা মানুষ একবারে। আর আলোচনাটা আমাকে এই সময় দেওয়ার জন্য কর্তৃপক্ষকে স্পেশাল দোয়া সময় মতো দিয়েছে, 12টার পরে দেয়নি, 11টার পরে দেয়নি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান, কাতাবাল্লাহু আজরাকুম ওয়া রাফা কদরাকুম ওয়া ফাতাহাল্লাহু আলাইকুম আবওয়াবাল খায়রি ওয়াল বারাকাত। বলেন আমিন। কি বলছিলাম যেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে সব কিছুই আল্লাহর অংশ। মোবাইলও কার অংশ, মাইকও কার অংশ? আরে নুরানি মাইক, বুঝেননি মনে হয়, তাই না? আমি এতদূর বুঝাতে গেলাম কি করে, তাদের আকীদাটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর জাতের সাথে এরকম শয়তানি করা যায়? এরকম বাটপারি করা যায়? নবীর নূর থেকে সকল কিছু কি হয়েছে, মানে সব কিছু কার অংশ? তাহলে পায়খানাটাও আল্লাহর অংশ। নুরানি পায়খানা, যে নুরানি জুতা, নুরানি পাগড়ি, আল্লাহর অংশ এটাও? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইরকম ফালতু আকীদা যদি হয় ওর ঈমান থাকবে? কোনোদিনই না। আরো উল্টা বলেছে, ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হো কর, উতার পাড়া মদিনা মে মুস্তফা হো কর। যিনি খুদা হয়ে আরশে ছিলেন তিনি মুস্তফা হয়ে মদিনায় এসেছেন। আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদ আর আহাদ এক জিনিস। মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখ রে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। বলেন নাউজুবিল্লাহ, বলেন। আল্লাহকে নিরঞ্জন বলা যাবে? আরে 32 কোটি না 31 কোটি দেবতার একটা হলো নিরঞ্জন, আল্লাহকে সেই মূর্তির সাথে তুলনা করেছে। আছেন কোথায় আপনি? কোন দেশে বাস করেন? হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লোকায়। সব কিছুই কি হরি, সব হরি। এরা, এদের সুফিদের আকীদাও এটা, সুফিদের আকীদাও এটা। সবকিছুই কি আল্লাহ, সবকিছুই আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জাকির নায়ক খুব সুন্দর উত্তর দিয়েছেন। তারা বলে সবই হলো কি হরি, সবই হলো গড। আর আমরা বলি সবকিছুই গডের। উত্তরটা দেননি? সবকিছুই কার? আল্লাহ। কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ। কি মাখলুক না? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থ কি হলো? এবার অর্থ শুনেন। সাহাবায়ে কেরাম অর্থ করছেন মুযায়্যিনুস সামাওয়াতি ওয়াল আরদ, মুযায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সুন্দর করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকা দ্বারা। ওয়া মুযায়্যিনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আর আল্লাহ জমিনকে সুন্দর করেছেন নবী দ্বারা, মুমিনদের দ্বারা, আলেমদের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থ হলো আল্লাহ আসমান জমিনের সৌন্দর্য বর্ধনকারী। আর আপনারা কি করলেন? মালিক, তাই না? এই অর্থ কেউ করেনি। আমি যদি বলতে থাকি সময় শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। ঘন্টার পর ঘন্টা যদি বলি কোন আয়াতের অর্থে সর্বনাশ করেছে না, আমি তো ধরিনি এখন পর্যন্ত। আল্লাহ আর রহমান আল আরশে ইস্তাওয়া। রহমান কোথায়? আরশে। অর্থ করেন তো। আল্লাহ আরশের উপরে সমাসীন, সমুন্নত। দুইটাই ভুল অর্থ, দুইটাই ভুল অর্থ। সমাসীন মানে বসে আছেন, বলা যাবে না। আল ইস্তিআউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন, আল ঈমানু বিহি ওয়াজিবুন, আস-সুআলু আনহু বিদআহ। ইস্তিওয়া
আল্লাহ আরশের উপরে আছেন, এটা পরিষ্কার, কিন্তু কিভাবে আছেন এটা কি আল্লাহ ভালো জানেন। এইভাবে ঈমান আনা কি ওয়াজিব। এই ব্যাপারে প্রশ্ন তোলা বিদআত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কতই কি করছি। এই দেশের এক বাটপার মুফতি বলছে, আহলে হাদিসরা সালাফিরা বলছে আল্লাহ নাকি আরশে আছে। বর্তমান প্রযুক্তির যুগে বিজ্ঞানের যেভাবে উৎকর্ষ হয়েছে, বিজ্ঞান এক সময় সপ্তম আসমান ভেদ করে আরশ থেকে আল্লাহকে গ্রেফতার করে নেবে। এই মুফতি মুরতাদকে হত্যা করা লাগবে, কোনো বাঁচার পথ নাই। এই মুফতি মুরতাদ আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে। আসমানের প্রথম দরজা কেউ খুলতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? যেতে পেরেছে অতদূর কেউ? হারামখোর মুফতি, তোমাকে কালেমা শাহাদত পড়া লাগবে। আমরা দোয়া করি আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। সারা দেশের বেদাতে আলেমদের জন্য দোয়া আমার, আল্লাহ তুমি এই সমস্ত বেদাতীদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাদেরকে তাওহীদের বুঝ দান করো। আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে, বদবাখত, খারাপ কথা বলেছে। কেন বলবে? আল্লাহকে নাকি গ্রেফতার করবে, তাই না? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সম্পর্কে কথা বলতে হলে তো হিসাব করে বলা উচিত, তাই না? ওদের যদি আল্লাহর প্রতি কোনো মহব্বত থাকতো, ভক্তি থাকতো, এই রকম বাজে কথা বলতে পারতো? প্রশ্নই আসে না। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, প্রতিটি আয়াতের ক্ষেত্রে এই রকম অপব্যাখ্যা চলছে, বাংলাদেশ ভরপুর। আমি মনে করি সব আলেম এভাবে কথা বলুক, কিন্তু বলতে চাই না। ওই ব্যাকুব অর্থ করেছে, এইটাই বলে শেষ। বক্তাকে বসা রেখে ওয়াজ করা ঠিক না। সেটা হলো লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। বলছে তোমরা যখন, এক পীর সাহেবকে প্রশ্ন করেছে, আপনার মুরিদদের নামাজ পড়া লাগবে না, এটা বলেন কেন? রোজা রাখা লাগবে না, গান তৈরি করেছে, পানির তলে মোম জ্বালাইছে, বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। পানির তলে মোম জ্বালাইছে, বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে রোজা লাগে না। এই পীরটা কি পীর না ইবলিস? একবারে সরাসরি ইবলিসের এজেন্ট। এই জন্য পীর গ্রেফতার হয় না, গ্রেফতার হয় উলামায়ে কেরাম। কোন পীর গ্রেফতার হয়েছে রেকর্ড আছে বাংলাদেশে? কোনো রেকর্ড নাই, কোনো রেকর্ড নাই। এটা দলিল দিচ্ছে ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তো ও দলিল দিচ্ছে কি জানেন? আরে কেউ যদি মদ খেয়ে পাগল হয়, তাই নামাজে যেতে নিষেধ করেছে। মদ খেয়ে পাগল হয়েছে, সাধারণ মদ, তাই খেলে বলছে মসজিদের আশেপাশে যেও না। আর সেখানে যে আল্লাহর পাগল হয়েছে, তারপরে কি নামাজ লাগে? আপনি কি বুঝতে পারছেন ব্যাখ্যাটা? এই ব্যাখ্যাটা কিসের ব্যাখ্যা করেছে? কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছে। একে কি করার দরকার বলেন তো দেখি? কোরআনের আয়াতের অপব্যাখ্যা এইভাবেই করেছে। আজ থেকে বুঝে নেন, একটা কথা পরিষ্কার বলি, যে মানহাজকে সম্মান করে না, যে মানহাজ বুঝে না, মানহাজ এবং তাওহীদ নিয়ে আলোচনা করে না, তার বক্তব্য শোনাই হারাম। প্রতিটা ক্ষেত্রে মানহাজ আগে গুরুত্ব দিতে হবে, না হলে ও হেদায়েতই পাবে না। তুমি নিজে ব্যাখ্যা দিবে কেন? তোমার অধিকার নাই। বাংলাদেশে মানহাজের সংকট চলছে, তবে এই আলোচনা করেই যাব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনলেন, এই জন্য শেষ দোয়া আমার, আল্লাহ যেন আমাদের সবাইকে মানহাজের জ্ঞান দান করেন। সারা বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ তাওহীদ এবং মানহাজের জ্ঞান দান করেন, বলেন আমিন। আল্লাহ তো কবুল করতেও পারে ইনশাআল্লাহ। এই ছোটনার ঐতিহাসিক সম্মেলনের ওসিলায় আল্লাহ তুমি আমাদের এই দোয়াটা কবুল করো। সারা দেশের মানুষকে তুমি তাওহীদের জ্ঞান দান করো, তুমি মানহাজের জ্ঞান দান করো, সহি আকীদার জ্ঞান দান করো, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের দেশটাকে নিরাপদ দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও।